মুন্সিগঞ্জের গজারিয়ায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল এবং বরিশাল জেলা নির্বাচন অফিসার আছেন শাকিল মাহমুদ। প্রথমেই চলে যাচ্ছে মুন্সিগঞ্জে, উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, এখানে কিন্তু এই ভোট গণনা একেবারে শেষ পর্যায়ে কন্ট্রোল রুমে যেসব খবর আসছে শেষ পর্যন্ত খবরে জানাচ্ছে বেসরকারিভাবে যে এখানে ভাইস চেয়ারম্যান পদে কিন্তু সাইফুল ইসলাম মন্টু, তিনি টিউবওয়েল প্রতীক, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। একই সঙ্গে এখানে যে ভাইস চেয়ারম্যান মহিলা পদে রয়েছেন মিনা আক্তার, তিনি কিন্তু এগিয়ে আছেন। এছাড়া যে চেয়ারম্যান পদটি রয়েছে সেই চেয়ারম্যান পদে কিন্তু উপজেলা আওয়ামী লীগের যে সভাপতি বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম, যিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তাকে কিন্তু পিছনে ফেলে বিজয়ী হয়েছেন এই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্না। তার প্রতীক ছিল কাপ্রিজ এবং তার সমর্থকরা কিন্তু পুরো এলাকায় ভিড় জমাচ্ছে। আপনারা লক্ষ্য করছেন যে এই উপজেলা কম্পাউন্ড যেখানে ঘোষণা কেন্দ্র, সেই কেন্দ্রের আশেপাশে কিন্তু মিছিল নিয়ে তারা এখানে জড়ো হচ্ছেন এবং এই 7টি যে কেন্দ্র ভোট সম্পন্ন হয়েছে সেই 7টি কেন্দ্র থেকে কিন্তু প্রিজাইডিং অফিসাররা ভোট গণনার পরে কিন্তু তারা হোয়াটসঅ্যাপ গ্রুপেই এই তথ্যগুলো দিয়ে আবার তারা সশরীরে এখানে এসছেন এবং একই সঙ্গে কিন্তু এখানে ঘোষণা কেন্দ্রে কিছুক্ষণ আগেও জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার সহ অন্যান্য দায়িত্বশীলরা ছিলেন। এখন কিন্তু নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, এরা কিন্তু এই কন্ট্রোল রুমে বেসরকারি ফলাফলগুলো ঘোষণা করছেন। এবং আপনারা জানেন যে এই মেঘনা তীরের যে উপজেলাটি, সেটির ভোট নিয়ে কিন্তু নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছিল, যার কারণে কিন্তু 5 প্লাটুন বিজিবি নিয়োগ করা হয়েছিল। এরপরেও কিন্তু বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে। হোসেনদির একটি কেন্দ্রে কিন্তু দখল করবার চেষ্টা করাকে ঘিরে কিন্তু এখানে পুলিশের সঙ্গে আনারস প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেখানে 4 পুলিশ আহত হয়েছে। এছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে ভোট সম্পন্ন হয়েছে বলে কিন্তু দায়িত্বশীলরা বলছেন। এই ছিল আমার কাছে শেষ। আমরা জানবো বরিশালের খবর, সেখানে আছেন সহকর্মী শাকিল মাহমুদ। দেখুন, সকাল 8টা থেকে উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রথম ধাপের যে ভোট গ্রহণ তা শুরু হয় এবং শেষ হয় বিকেল 4টায় এবং বরিশাল বিভাগে মোট 5টি উপজেলায় কিন্তু এই নির্বাচন হচ্ছে। এর মধ্যে বরিশাল জেলায় 2টি উপজেলায় নির্বাচন হচ্ছে, একটি হলো বরিশাল সদর আর একটি হলো বাকেরগঞ্জ। এই মুহূর্তে আমরা আছি বরিশাল সদর উপজেলা পরিষদের কার্যালয়ে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু ভোট গণনা চলছে এবং প্রতিটি সেন্টার থেকে কিন্তু যারা প্রিজাইডিং অফিসার ছিল, যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল, তারা কিন্তু এখানে এসে যে প্রতিটি কেন্দ্রের যে ফলাফল, সেই ফলাফলগুলো জমা দিচ্ছে এবং প্রতিটি মুহূর্তেই কিন্তু আসলে কেন্দ্রের ফলাফলগুলো যোগ করে তারপরে যে বিজয়ী হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান, তাদেরকে কিন্তু সেই ভোট গণনা কিন্তু এখন চলছে। আমরা এখন পর্যন্ত বরিশালের যে সদর উপজেলা আছে সেখানে মোট 68টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে আমরা 14টি কেন্দ্রের কিন্তু ফলাফল পেয়েছি। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম. জাকির হোসেন মোটরসাইকেল মার্কা নিয়ে পেয়েছে 2822 ভোট। মাহমুদুল হক খান মামুন আনারস প্রতীক নিয়ে পেয়েছে 2916 ভোট। আব্দুল মালেক কাপ্পিরিচ মার্কা নিয়ে পেয়েছে 4545 ভোট এবং মনিরুল ইসলাম দোয়াত কলম মার্কা নিয়ে পেয়েছে আপনার 1539 ভোট এবং মাহবুবুর রহমান ঘোড়াপ মার্কা নিয়ে পেয়েছে 1511 ভোট। আমরা কিন্তু বাকেরগঞ্জের যে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে তারও কিন্তু আমরা ফলাফল পেয়েছি। সেখানে কিন্তু এখন পর্যন্ত বিশ্বাস মতিউর রহমান বাদশাহ আনারস মার্কা নিয়ে কিন্তু এখনো এগিয়ে আছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল বরিশাল থেকে আপাতত আমার কাছে থাকা সবশেষ সংবাদ। আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকিল মাহমুদ এবং তারও আগে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের আরেক সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।